নমস্কার, রেবেল রেডিওতে আজ আপনাদের স্বাগত। আজ আমরা একটা হট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, হটই বটে। গতকাল দুটি সতর্কবার্তা হোয়াটসঅ্যাপ জুড়ে ভাইরাল হয়েছিল। একটিতে লেখা ছিল, আজ 30শে এপ্রিল 2024 গত 100 বছরের সবথেকে তীব্র দাবদাহর মুখোমুখি হতে চলেছে পশ্চিমবঙ্গ, প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। আরেকটি সতর্কবার্তায় লেখা ছিল, 6 মে থেকে বজ্রবিদ্যুৎ সহ তীব্র ঝড় বৃষ্টির মুখোমুখি হবে পশ্চিমবঙ্গ, সেখানেও মৃত্যুর সম্ভাবনা রয়েছে। খবর দুটি একটি বেসরকারি সূত্রে পাওয়া, ফলে সন্দেহ থেকে যায় হয়তো এতটা ভয়াবহ কিছু ঘটবে না, আশঙ্কা অমূলক, অথবা এর থেকেও ভয়াবহ কিছুর মুখোমুখি হতে চলেছি আমরা। গত কয়েক বছরে প্রকৃতির যে খামখেয়ালিপনা আমরা প্রত্যক্ষ করছি, তাতে ভয়ের যথেষ্ট কারণ নেই কি? এমনিতেই সরকারি হাফিজ ভবিষ্যৎবাণী করতে ব্যর্থ, সেটা তারা নিজেরাই স্বীকার করে, আমরাও টের পাই হামেশা। প্রকৃতি আমাদের যেন রোজই সারপ্রাইজ টেস্ট নিয়ে চলেছে, ফলে ভয় হয় বই কি। অনেকে বলেন এই অবস্থায় সতর্ক করুন, প্যানিক নয়। একটা কথা বলি, কয়েকদিন আগের ঘটনা, তখনও এতটা গরম পড়েনি। খবর আছে ব্রাজিলে ফিলস লাইক 62 ডিগ্রিতে পৌঁছেছে। প্যানিক করিনি। ইউরোপ জুড়ে অতিরিক্ত গরমের কারণে মৃত্যুহার 30% বৃদ্ধি পেয়েছে, আমরা প্যানিক করিনি। আমেরিকাতে হ্যারিকেন হানা এবছর দ্বিগুণ বৃদ্ধি পাবে। চীনে সম্প্রতি টর্নেডোতে 5 জন মারা গিয়েছেন। আরবে গত 75 বছরে সর্বাধিক বৃষ্টি হয়েছে, প্যানিক করিনি। পাকিস্তানে গোটা এপ্রিল মাস জুড়ে যা বৃষ্টি দেখা যায় তা দুদিনে হয়ে যায়, এর ফলে প্রায় 80 থেকে 90 জন মারা গিয়েছেন, তবু প্যানিক করিনি। দক্ষিণের 5টি রাজ্য কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরলে জলসংকট তীব্রতর হচ্ছে। খবরে প্রকাশ পেয়েছে সেখানের সঞ্চিত যা জলস্তর তার মোটে 17% অবশিষ্ট রয়েছে, তবু প্যানিক করছি না। এবছরের এপ্রিল মাস গত 175 বছরে সবচেয়ে উষ্ণতর মাস হিসেবে ঘোষিত হতে চলেছে, তবু প্যানিক করছি না। হিমালয় জুড়ে হিমবাহ পুষ্ট হ্রদগুলি আয়তনে বৃদ্ধি পাচ্ছে, যে কোনো সময়ে বন্যা হয়ে ভাসিয়ে দিতে পারে পাহাড়ি জনবসতি, তবু প্যানিক করছি না। বারবার একটি প্রশ্ন মনে তাড়া করা বেড়ায়, প্যানিক করা হয়তো উচিত নয়, কিন্তু কিছু তো করা উচিত, বাতেলা নয়। বাগান কেটে পুকুর বুঝিয়ে ফ্ল্যাট বানিয়ে ফ্ল্যাটের ছাদে বাগান বা পুকুর বানানো নয়, অন্য কিছু, যাতে আমরা আমাদের এই প্রিয় নীল গ্রহটিকে আপাত রক্ষা করতে পারি। প্যানিক করছি না, কিন্তু সচেতন হচ্ছে কি? প্রকৃত সংবেদনশীল, নাকি আমরা অভ্যস্ত হয়ে পড়ছি? মৃত্যুর কারণ বেশিরভাগ সময়ই হঠাৎ হার্ট অ্যাটাক বা সাডেন লাং ফেলিওর বা ব্রেন স্ট্রোক ইত্যাদি, কিন্তু এর পেছনে কি আমাদের কোনো দীর্ঘদিনের ক্ষতিকারক অভ্যেস বা দীর্ঘদিনের ক্ষতিকারক পরিবেশ দায়ী থাকে না? কবে এসে আমরা বুঝতে পারি মৃত্যু আসন্ন? পৃথিবীতে শেষ মহাপ্রলয় ঘটেছিল প্রায় 6 কোটি বছর আগে। বিলুপ্তির মুখোমুখি দাঁড়িয়ে ডাইনোসরেরা কিন্তু বুঝতে পারেনি বিপর্যয় আসতে চলেছে, তাতে তাদের সচেতন ভূমিকাও ছিল না, কিন্তু আমাদের আছে। আসন্ন যে সম্ভাব্য বিপর্যয় তা আমরাই তৈরি করেছি, ফলে আগে থেকে বুঝে নিতে হবে আমাদেরই। আর এই অবস্থায় রাষ্ট্রনেতারা, লোকসভা নির্বাচন চলছে, 2 ফেজের ভোটে 4 থেকে 7% কম ভোট পড়েছে গতবারের তুলনায়। তাই বিদায়ী প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন, আগে ভোটদান পরে জলপান। ধ্যানগম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই মহামানবের সাগর তীরে এই মহান রাজনৈতিক নেতা আবির্ভূত হয়েছেন, যার কাছে জলপানের আগে গুরুত্বপূর্ণ ভোট দান করা। জানতাম জলের অপর নাম জীবন, শিখলাম ভোটের অপর নাম জীবন। এহেন প্রধানমন্ত্রীর দেশে ভোটের ইস্তেহারগুলিতে জলবায়ু বিপর্যয়, প্রাণ প্রকৃতির সংকট যে সামান্য জায়গা পাবে না তা স্বাভাবিক। কর্পোরেট হাঙরদের অতি মুনাফার জন্য দেশের জল, জঙ্গল, নদী, পাহাড় এবং জীব সম্পদ যে লুট হয়ে যাবে এবং তারই নাম দেওয়া হবে উন্নয়ন, তাতেও আশ্চর্যের কিছু নেই। কিন্তু আমরা কি করব? আমরা কি অপেক্ষা করব কোনো অবতারের, যে এসে আমাদের মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণী দিয়ে যাবে, দিয়ে বলবে নৌকা বানাও, আমি তোমাদের ঠিক পার করে দেব?
হয়তো না, আমাদের নিজেদেরকেই নিজেদের বোধ বুদ্ধি জ্ঞান চেতন সংবেদন দিয়ে আসন্ন মহাপ্রলয়ের আঁচ করতে হবে এবং নিজেদেরই খুঁজে নিতে হবে মারের সাগর পাড়ি দেওয়ার রাস্তা। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন এবং এরকম কন্টেন্ট আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।